দেখুন বন্ধুরা, আমি যেন মেক্সিকান ওয়েবের সামনে দাঁড়িয়ে আছি। মেক্সিকান ওয়েব কথাটা কেন ব্যবহার করছি ফুলের ভিডিও করতে এসে, আপনারা জানেন মেক্সিকোর ফুটবল ময়দানে আর্জেন্টিনার টিম যখন বিশ্বকাপ ফুটবল খেলছিল মারাদোনার নেতৃত্বে, তখনই যে ওয়েব তৈরি হয়েছিল দর্শকদের, সেই থেকে গোটা বিশ্বব্যাপী মেক্সিকান ওয়েব কথাটা চালু হয়ে আছে। আর এই গাঁদা কিন্তু আদি নিবাস কিন্তু মেক্সিকো, সেই জন্যই এই যে মেক্সিকোর ঢেউ কিন্তু আজকে এই ছাদ বাগানে দেখতে পাচ্ছি। বন্ধুরা, আজকে যে ছাদ বাগানে এসছে, এই ছাদ বাগানের সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। এই ছাদ বাগানে ভিডিওটি দেখার পরে কমেন্ট করবেন। কমেন্টের উপরে আমাদের যে বাগানি, যার ছাদে আমি এসেছি, ওনার মাধ্যমে আপনাদের কাছে এই ছাদ বাগান দেখার জন্য এবং ভিডিওটি দেখার জন্য এবং সেই সঙ্গে লাইক ও কমেন্ট করার জন্য আপনাদেরকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3টে প্রাইজ দেওয়া হবে। প্রথম প্রাইজ হিসাবে দেবো মহারানী বগনভেলিয়া, দ্বিতীয় প্রাইজ আদারানা এবং তৃতীয় প্রাইজ দেবো বাটার কাপ। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট করবেন। সেই সঙ্গে কিন্তু এই চ্যানেলে সাবস্ক্রাইবার হতে হবে পুরস্কার নিতে গেলে পরে। নমস্কার, সবাই ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছি যে ছাদে ফুলের গাছে একদম ভর্তি, প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে। হ্যাঁ, আমি রাজেশ, আর আপনারা ফ্লাওয়ার ফ্যান্টাসি চ্যানেল দেখছেন। আপনাদের প্রত্যেককেই আমাদের এই ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখতে পাচ্ছেন কি পরিমাণে আমাদের পমপম ফুটে আছে, প্রচুর ফুল। এক একটা গাছে কম করে 2 থেকে 2.5 হাজার ফুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তা এই ছাদ বাগান যার, তার সঙ্গে আপনাদের পরিচয় করাবো এই ভিডিওতে। পমপম থেকে সিজন ফ্লাওয়ার সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করব। এর মাটি তৈরি কিভাবে উনি করেছেন, কিভাবে পরিচর্যা করেছেন, সমস্তটাই কিন্তু আজকে আপনাদেরকে জানাবো রফিকদার মাধ্যমে। আপনারা শুধু ভিডিওটি দেখতে থাকুন। ঠিক হবে, আপনি চালু করলে শুরু হয়ে যাবে। নমস্কার দাদা। নমস্কার রাজিদা। আপনার নাম? মোহাম্মদ রফিকুজ্জামান, বাড়ি ভাকুড়ি দক্ষিণ। আমি একজন শিক্ষক, নেশা হচ্ছে ছাদ বাগান তৈরি করা। ছাদ বাগান, যে পরিমাণে ছাদ বাগানে আপনি গাছ করেছেন, এত গাছ করেন কি করে? শিক্ষকতার পাশাপাশি এই যে ছাদ বাগান তৈরি করা, এটা খুব কঠিন কাজ। ভোর থেকে শুরু করতে হয়, নামাজ পড়ে স্কুল যাওয়ার আগে পর্যন্ত শুরু করি। স্কুল থেকে এসে রাত্রি যতক্ষণ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কাজ করতে হয়। বাড়ির সবাই সহযোগিতা করে? হ্যাঁ, সবাই সহযোগিতা না করতে এত বাগান করা যাবে না। হ্যাঁ, সেটাই। প্রচুর পরিমাণে গাছ, এই গাছের পরিচর্যা করতে গেলে অবশ্যই বাড়ির প্রত্যেকের কিন্তু সহযোগিতা দরকার। আপনাদের প্রত্যেককে একটু দেখিয়ে দিই ছাদটি। কোনো জায়গায় ফাঁকা নেই, এত পরিমাণে গাছ, প্রচুর গাছ। দেখুন পমপম, কী পরিমাণে পমপম এখানে হয়ে আছে। ফুলের রাজা চন্দ্রমল্লিকা, বিশেষ করে শীতকালের যে ফুল, ছাদে চন্দ্রমল্লিকা যদি না থাকে সেই ছাদ যেন অসম্পূর্ণ মনে হয়। আর দেখুন কি পরিমাণে এই ফুল দাদা তৈরি করেছেন নিজের ছাদে। আচ্ছা দাদা, এই ফুলগুলো তো আইডি আছে, আপনি আইডি কয়েকটা জানা আছে। এটা যেমন হাফ মহারাজা, সাদা হাফ মহারাজা, হলুদ হাফ মহারাজা, এরকম নাম আছে। আর ওগুলো চামচ, এই লাল চামচ। হ্যাঁ, এই একটা লাল কালারের সুন্দর ফুল, অসম্ভব সুন্দর। আচ্ছা, চন্দ্রমল্লিকা প্রথমে তো আমরা নার্সারি থেকে চারা কিনে নিয়ে আসি সাধারণত। তা আপনি চারা কি নিজে তৈরি করেন? না, চারা আমি পুরোটা জগন্নাথের কাছ থেকে পেয়েছি। জগন্নাথ দা, হ্যাঁ, মানে মাস্টারমশাই জগন্নাথ দা, জেলার অন্যতম
চন্দ্রমল্লিকা বিশেষজ্ঞ বিশেষজ্ঞ। বলতে পারি আমরা। হ্যাঁ, এবং আপনারা যারা ছাদ বাগান করেন তারা প্রত্যেকেই কিন্তু জগন্নাথকে চিনেন, হ্যাঁ জগন্নাথ দাকে চেনেন। ওনার কাছ থেকে খুব- চারাগুলো হ্যাঁ পাওয়া, খুব ভালো মানুষ উনি, নিজে করেন এবং অন্যকেও কিন্তু উৎসাহ দেন। উৎসাহ দেন, চারা দিয়ে সহযোগিতাও করেন। সেই জন্য আপনারা রফিকদার কাছ থেকে বুঝতে পারলেন যে উনি চারাগুলো রফিকদাকে দিয়ে সহযোগিতা করেছেন। দেখুন কি পরিমাণে ফুল ফুটে আছে। আচ্ছা দাদা, ওই চারা ওখান থেকে নিয়ে আসার পর আপনি কি করেছেন? 4 ইঞ্চি পটে পেয়েছিলাম, তারপরে 8-এ দিয়েছি, 8-এর পরে 10-এ। 10-এ। হ্যাঁ হ্যাঁ, আর মাটিটা জৈব সার দিয়ে তৈরি করা ছিল, সেটা দিয়ে লাগিয়েছি। মাটিটা কবে তৈরি করেছেন? আগে তৈরি করতে হয় মাটিটা, মোটামুটি আমাকে দিয়েছেন উনি সেপ্টেম্বর অক্টোবরে, আগে তৈরি করে গেছিলাম। আচ্ছা, কয় ইঞ্চি টবে আপনি পেয়েছিলেন ওখানে? 4 ইঞ্চি পেয়েছিলাম, আমি রিপোর্ট করেছি 8 ইঞ্চি। মানে তৈরি চারা একদম? একদম গাছ, আচ্ছা, ভালো গাছ ছিল। আপনি নিয়েছে কত ইঞ্চিতে দিয়েছেন? আমি 8-এ দিয়েছি। তারপরে এখন কততে আছে? 10-এ আছে। 10 আছে, 8-এর পরে 10। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8-এর পরে 10। তো 10-এই কিন্তু খুব সুন্দর হয়েছে। এক একটা গাছের 1,500-2,000-এর উপর কিন্তু ফুল ফুটে আছে। আচ্ছা, লাগানোর পর আপনি কি করেছেন জগন্নাথ বাবুর কাছ থেকে চারা নিয়ে আসার পরে? লাগানোর পরে এক সপ্তাহ 10 দিন পর থেকে রাসায়নিক সার শুরু করেছি, খোল জল। শুধু খোল জল আর রাসায়নিক সার আর পিঞ্চিং, পিঞ্চিং? দুপাতা হলেই পিঞ্চিং। পিঞ্চিং মানে এত সুন্দর ঝাড় তৈরি করতে গেলে পরে করতে হবে, পিঞ্চিং করতে হবে। গাছকে যেমন খাবারও দিতে হবে, সঙ্গে পিঞ্চিংও করতে হবে, তবেই এত সুন্দর তার সঙ্গে ঝাড় তৈরি করা যাবে। পিঞ্চিং করতে গেলে কিন্তু আপনাকে প্রিপারেশন নিয়ে আসতে হবে, কিছু একটা বসার জায়গা নিতে হবে, কারণ অনেক খাটতে হয়। এক একটা খাটতে হয়। ডগা গাছ থেকে ধরেন 400-500 ডগা ভাঙতে হয়। তাহলে বুঝতেই পারছেন যে একটা গাছ থেকে 400-500 ডগা কিন্তু পিঞ্চিং করতে হয়, ভেঙে দিতে হয়। সেই জন্য কিন্তু ধৈর্যের দরকার, একদম টাইমের দরকার। অধৈর্য হলে এগুলো হয়ে গেলে কিন্তু এই পম করতে পারবেন না। অসম্ভব সুন্দর। আচ্ছা, এর সঙ্গে এখানে দেখছি যে আপনি যে জায়ান্ট ভ্যারাইটি চন্দ্রমল্লিকা করেছেন, যেটাকে আমরা বল নামেই বেশিরভাগ ডেকে থাকি। এগুলো তো প্রচুর আছে আপনার কাছে? এগুলো আছে, এগুলো 30টা মতো আছে। এরও অনেক আইডিয়া আছে। আইডিয়া আছে, এর সেই আইডিয়াগুলো যদি একটু বলেন। সব বলতে পারবো না। সিঙ্কিং আছে, এটা সিঙ্কিং আছে। এটা তো সোনার বাংলা মনে হচ্ছে নাকি? হ্যাঁ, সোনার বাংলা সব নাম আছে, অতটা মনে থাকে না। সব আইডি ছিল, মুছে গেছে। বলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আচ্ছা, রঙিন কফি করেছেন? রঙিন কফি আছে, এই যে কি না এটা? সব চারা পেয়েছি মা লক্ষ্মী থেকে। মা লক্ষ্মী নার্সারি, মানে একদম। বহরমপুরে হ্যাঁ হ্যাঁ, নন্টুদার যে নার্সারি, মা লক্ষ্মী নার্সারি, সেখান থেকে একদম নিয়ে এসছেন। এই যে সবুজ রঙের এটা ব্রোকলি, এইগুলো অসম্ভব সুন্দর। এবারে দেখুন বন্ধুরা, কি পরিমাণে পিটুনিয়া ফুল ফুটে আছে। একজন দক্ষ বাগানি ছাড়া এত সুন্দর পিটুনিয়া করা কিন্তু অসম্ভব ব্যাপার। দেখুন, যেন পিটুনিয়ার কোনো একটা জঙ্গলের মধ্যে আমি ঢুকে গেছি, এরকম ব্যাপার। একটা ছাদ বাগান তো নয়, যেন কোনো একটা লেন, যে লেন সাজানো থাকে এইভাবে পিটুনিয়া দিয়ে। অসম্ভব সুন্দর। এই পিটুনিয়ারও পরিচর্যা আমি রফিকদার মাধ্যমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আরও অনেক কিছু কিন্তু এই ছাদ বাগানে আপনাদেরকে দেখাবো। আচ্ছা দাদা, এই ফুলটা কি নাম? এটা অ্যালিসিয়ামও তো আপনার কাছে 4খানা আছে। এ তো যেন বরফের দেশে আছি, তুষারপাত ঘটেছে একদম ছাদের উপরে। অসম্ভব সুন্দর। একটা আলাদা ছাদের মর্যাদা নিয়ে চলে এসছে। আপনি একটু যদি আমাদের গাছটা তুলে দেখান। পুরোটা টবে লাগানো আছে, থালা টবে লাগানো আছে। থালা টবে লাগানো আছে। গাছ কটা? একটা না কটা? একটাই গাছ আছে। একটাই গাছ। এত সুন্দর করেন কিভাবে ঝোপালো? এটা তো ডগা কাটা দরকার হয় না, এটা সাধারণ মাটিতে লাগিয়ে দিয়ে পরিমাণ মতো জল আর সার দিতে হয়েছে। রাসায়নিক সারটা দিয়েছি। মানে শুধু খাবার পেয়ে গাছ এরকম হয়ে যায়? খাবার বুঝে দিতে হবে, একদম রোদে রাখতে হবে। পুরো রোদ না থাকলে বাড়বে না। একে কোনো পিঞ্চিং করার দরকার হয় না। পিঞ্চিংয়ের কোনো দরকার নেই। একটি চারা একটা থালা টবে যদি লাগিয়ে দেন আর খাবার দিলেই কিন্তু নিজে থেকে এই গাছ এরকম সুন্দর ঝোপালো হয়ে যায়। অসম্ভব সুন্দর। আচ্ছা, এর মাটি কিভাবে তৈরি হয়?
তো এটি সাধারণ মাটিতে লাগিয়েছি আমি। সিজন ফুল চন্দ্রমল্লিকা ছাড়া সব সাধারণ মাটিতে লাগানো। আর খাবার? খাবার ওই খোল জল থাকবে, তার সঙ্গে রাসায়নিক সার থাকবে। রাসায়নিক সার কি দেন? রাসায়নিক সার ডিআইপি 10, 26, 26, 15, 15। প্রথম অবস্থায় 15, 15 বেশি দিই, 10, 15, 15। আচ্ছা। আর ফুল আসার ঠিক আগের মুহূর্তে 10, 26, 26। পিটুনিয়াও কি সেম? একই পরিচর্যা। একই। তাহলে সিজন ফ্লাওয়ারের যে ফুলগুলো দেখতে পাচ্ছি সেগুলো সব একই ধরনের পরিচর্যা, একই খাবার, একই পরিচর্যা, কিন্তু জলটা দেখে দিতে হবে। জলটা দেখে দিতে হবে, বেশি জল হলে পরে গাছ কিন্তু মারা যেতে পারে। আর সার, রাসায়নিক সার যাই দিবেন সপ্তাহে যেন 2 দিন 3 দিন পরে, পরিমাণটা অল্প হবে, অল্প পরিমাণে সপ্তাহে 2-3 দিন করে খাবার কিন্তু দিতে হবে। দাদা কিন্তু সেটাই বলছেন, পরিমাণ বেশি হলে কিন্তু গাছ বাড়বে, ফুল হবে না। আর একটা কথা সেটা হচ্ছে পিটুনিয়াতে বেশি পরিমাণে খাবার হয়ে গেলে কিন্তু গাছ লম্বা হয়ে চলে যাবে, ফুল ধরতে চাইবে না। খাবার দেওয়া সময়তে অবশ্যই কিন্তু গাছ দেখে তারপরে আপনারা খাবারটা প্রয়োগ করবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সালভিয়া একদম টকটকে লাল, যেন ওই যে একটা গান আছে না, আসতে আর দেরি নেই রক্তে রাঙা দিন, তো সেরকম এই গাছ দেখে কিন্তু গানটার কথাই মনে পড়ছে, অসম্ভব সুন্দর। আচ্ছা দাদা, এই সালভিয়াও কি একই পরিচর্যা? একই ধরনের পরিচর্যা সবগুলোতে করতে হবে। আচ্ছা, এই একটি গাছ যার ফুল দেখে কিন্তু চোখ প্রথমেই কিন্তু আটকে গেছে, দেখুন কি সুন্দর ফুল। এটা কি নাম দাদা? এটা ক্ল্যান্থাস। কতগুলো আছে এটা? এখন 6টা আছে, লাগিয়েছিলাম 6টা আছে। 20টা। আচ্ছা, 20টা লাগালেন, 6টা থাকলো কেন? 14টা মারা গেছে। 14টা মারা গেল কেন? আপনার মতো অভিজ্ঞ লোকের হাতে এই 14টা গাছ মারা গেল, কারণটা কি? বাঁচানো খুব টাফ। আচ্ছা, যত্ন বেশি হলে কিন্তু মরে যাবে। তাহলে বন্ধুরা শুনতে পেলেন, এর কিন্তু মাটি খোঁচালে একদম হবে না। সমস্তটা কিন্তু উনি বলে দিলেন যে মাটি খোঁচানো যাবে না, বেশি যত্ন করলে কিন্তু এই গাছ মারা যাবে। জল দিতে হবে অল্প, খাবারও কিন্তু প্রয়োজনীয়তার মতো কম খাবার দিতে হবে, খুব কম খাবার কিন্তু দিতে হবে। বেশি খাবার দিলে পরে কিন্তু এই গাছটি মারা যাবে। শিকড় খুব সেনসিটিভ এটা। হ্যাঁ, এর শিকড় খুব সেনসিটিভ, সেই জন্য কিন্তু টবের মাটি একদম খোঁচানো যাবে না। এটা তো ন্যাস্টেসিয়াম। হ্যাঁ, এটা ভেরিগেটেড পাতা। কিন্তু সাধারণত আমরা সবুজ কালারের দেখি, কিন্তু পাতার সাইজটা ছোট। এটা সাইজটা ছোট, ভেরিগেটেড ন্যাস্টেসিয়াম। এটা ট্যাটিস, শিয়ালের লেজ, ফক্সটেল। এটা হচ্ছে এই যে লক্ষ্মীবিলাস এখনো ফুটেনি দাদার। এটা কোরিওপসিস। তো ওদিকে আছে ফোটা ফুল, দেখাবো দুরকম কালার এসেছে। এটাও কিন্তু খুব সুন্দর ফুল, দারুণ সুন্দর। কি নাম দাদা এটার? এটা তো আপনার ক্যালিসিয়াম। না, অ্যাস্টার। এটা অস্ট্রিয়ান পার্মানেন্ট ব্লু, আফ্রিকান ডেজি বলে। আর এটা তো ডিজিটালিস, এখনো ফুটেনি। এটা তো হচ্ছে স্টক, লাল কালারের। এটা এটা হচ্ছে আপনার ডেজি। এখন ফুল আসেনি দাদা। অ্যান্টিনিয়াম ড্রপগুলো চলে এসেছে, ফুল অ্যান্টিনিয়ামের ড্রপগুলো অসম্ভব সুন্দর ফুল ফুটেছে ড্রপগুলোতে। এটা চেরি গোল্ড। এটা খুব ভালো, সুন্দর হয়েছে, সুন্দর, অসম্ভব সুন্দর। কালারটা একদম টকটকে হলুদ, কাঁচা হলুদ। এটাও কিন্তু অসম্ভব সুন্দর। স্টক এটা। এই যে কোরিওপসিসের দুটো কালার, একটা কালার, একটা লাল, একটা হলুদ। বেচিকমকে দেখেন, দেখেন কত সুন্দর ফুল এসেছে বেচিকমে। এটা কি? ওইটা পমপম চন্দ্রমল্লিকা, ডালিয়া, পমপম ডালিয়া, অনেকে হাজার ডালিয়া বলে, হাজারি ডালিয়া আর কি। মালোভার ফুলটা খুব সুন্দর। এই যে ফুল কুড়ি আপনাদেরকে দেখায় একটু। গাছটা অসম্ভব সুন্দর। এই যে কুড়ি চলে এসছে, এই যে দেখতে পাচ্ছেন কুড়ি। একটু লেটে নিয়েছি গাছগুলো, মানে সব গাছ আমি একসঙ্গে করি না। আরও অনেক কিছু দেখাবো আপনাদের, তার আগে এই যে দেখতে পাচ্ছেন বগনভেলিয়া, তারা কিন্তু কাছে ডাকছে, বলছে আমাদের ছেড়ে কোথায় যাচ্ছিস। এই যে এখানে একটা আপনাদের চেনা খুব ছোট্ট গাছ, ফায়ার অ্যাপল, কি পরিমাণ ফুল ফুটে আছে দেখুন। এটা বগনভেলিয়ার ভিডিও আপনাদের এই ছাদের পরে আমি করে দেখাবো, এক ঝলক শুধু একটু দেখিয়ে দিচ্ছি। দাদা, বগনভেলিয়া কতগুলো আছে? 150 মতো আছে। 150 বগনভেলিয়া, ভাবতে পারেন। বগনভেলিয়ার জন্য আলাদা ভিডিও করে আপনাদেরকে দেখাবো।
এই যে দেখতে পাচ্ছেন লেটুস। এবার এটার ফুল হবে, এখান থেকে বীজ হয়। আচ্ছা, তারপরে এটা স্যালাডে খাওয়া যাবে এই বীজ থেকে আবার নতুন চারা তৈরি হবে। একদম। খুব সুন্দর। দেখতে পাচ্ছেন আপনারা মাছি গাঁদা প্রচুর পরিমাণে এক একটা গাছে ফুল ফুটে আছে। এই মাছি গাঁদা কিন্তু তৈরি করা এরকম ঝাড় অকল্পনীয় ব্যাপার। দাদা যেটা নিজে করেছেন দেখে বুঝতে পারছেন। আচ্ছা রফিক দা, এই মাছি গাঁদা সম্পর্কে যদি দু চার মাছি কথা গাঁদার বলেন। জন্য মাটিটা আমি স্পেশালি তৈরি করেছি এবছর 60% গোবর সার দিয়ে। আচ্ছা, তারপর লাগানোর পরে যখন পাতা দেখা দিল, ডগাটা একটু বেড়েছে, তখন থেকে পিঞ্চিং করতে লেগেছে। আর সপ্তাহে 2 থেকে 3 দিন করে এতে খোল জল এবং রাসায়নিক সার মেরেছি। সারটা দিতেই হবে এটাতে, সারও দিতে হবে। খাবার হচ্ছে এক খাবার নম্বর, main। 2 নম্বর হচ্ছে আর পিঞ্চিং, গোবর সার গোবর সার একদম। যারা না ভার্মি দেবে, কিন্তু 60% দিলে ভালো হবে। 60% দিলে পরে ভালো হবে। মানে মাটির থেকে গোবর সার গোবর সারটা কিংবা বেশি ভার্মির দিতে হবে। পরিমাণ যেন বেশি থাকে। আচ্ছা, বাদ বাকি যে গাঁদাগুলো এগুলো কি গাঁদা? এগুলো সব সবরিন আছে, ইনকা আছে, ইনকা আছে, সব রয়েছে। ফায়ারবল আছে। এটাও কিন্তু অকল্পনীয় ব্যাপার। এক একটা ইনকাতে কম করে 40 থেকে 50টা ফুল ফুটে আছে, 55 করে ফুল ছিল। যেটা ভাবা যায় না। এই যে এটা সাদা গাঁদা আপনারা দেখতে পাচ্ছেন, সেই সঙ্গে দাদা দেশি গাঁদা করেছেন। দেশি গাঁদা ফুটতে শুরু করেছে, ও জায়গা দিতে ফুটতে শুরু পারছি না, করেছে। ও রাখা জায়গা পাচ্ছি না, প্রচুর পরিমাণে। ওকে জায়গা দেবো। দেখুন বন্ধুরা, এবার আপনাদেরকে ডালিয়াতে নিয়ে আসলাম। ডালিয়া সেকশন ওনার কিন্তু ভাগ ভাগ করা আছে, এক একটা জায়গায় এক এক রকম কিন্তু উনি ফুল রেখেছেন। ডালিয়া সবে ফোটা শুরু করলো। হ্যাঁ, ডালিয়া সবাই ফুটতে শুরু করেছে। কতগুলো ডালিয়া আছে দাদা? ডালিয়া এবার ওই 30-এর উপর আছে, 30টা। 30-35টা হবে। অসম্ভব সুন্দর সুন্দর কালার ডালিয়ার। এই যে 30-35টা আছে। আচ্ছা, এই ডালিয়া এর মাটি কিভাবে তৈরি করেন? এর মাটি সাধারণ মাটি, তারপরে খোল জল, রাসায়নিক সার। খোল জল, এটা রাসায়নিক সারটা একটু বেশি দেওয়া হয়, নাইট্রোজেন ঘটিত যে সারগুলো আছে, অনুখাদ্য দেওয়া আছে কিছু এতে। আচ্ছা, বিশেষ কিছু লাগে না। না না, বিশেষ করে অনেকের প্রচুর বড় হয়ে যায়। হ্যাঁ, রাসায়নিকটা খুব বেশি মারে। রাসায়নিক দিতে হবে, পরিমিত দিতে হবে। পরিমিত দিতে হবে রাসায়নিক সার। বেশি পরিমাণে রাসায়নিক সার রাসায়নিক দিলে সার যাই পরে- মারবেন অল্প মারেন, হ্যাঁ, নাহলে কিন্তু গাছ ট্যাং ট্যাঙ্গা হয়ে ঘন যাবে, ঘন মারেন। দেখতে ভালো লাগবে না। তা ঘন ঘন আপনার সার দিতে পারেন, কিন্তু পরিমাণ কিন্তু কম দিতে ভীষণই হবে। অল্প। রফিকদা কিন্তু গোলাপও করেন, প্রচুর পরিমাণে গোলাপ আছে রফিকদার বাগানে। কতগুলো গোলাপ আছে রফিকদা? গোলাপ তো 120 ছিল, এখন কমে 100 নিচে হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন 120 গোলাপ দিয়ে উনি শুরু করেছিলেন। এখন উপরে আছে, নিচে আছে প্রচুর পরিমাণে। এই যে সুন্দর, এটার আইডি কি? বলতে পারবো না, আইডি সব ভুলে গেছে। এখন তো এতে ব্যস্ত, কাগজ Season ফুলে, flower। কাগজ ফুল, অ্যাডেনিয়াম। আর এখন তো সিজন, এর যত্ন নিতে Season পারছি না। flower। তাহলে বগনভিলিয়ার দিকে নজর চলে গেছে, গোলাপের একদম একদম, দিকে আর নজর দেওয়ার টাইম পাচ্ছেন না। সময় পাচ্ছি না। আচ্ছা।